আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ও আপনাদের দোয়ার বরকতে ভালোই আছি। আজকে আলোচনা করতে যাচ্ছি যে অনেক সময় আমাদের দেখা যায় পেট ব্যথা করে, পেটের পীড়ায় চরমভাবে আক্রান্ত হয়ে পড়ি, কিছুই ভালো লাগে না, সব কিছু যেন অন্যরকম একটা ভাব, অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এই পেটের পীড়া দূর করার জন্য কোরআন ও হাদিসে এমন কোনো আমল আছে কিনা? জি, অবশ্যই আছে। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনকে মুমিনদের জন্য শিফা হিসাবে পাঠিয়েছেন। যেমন আত্মার শিফা, ঠিক তেমন শারীরিক বাহ্যিক শিফাও হলো কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। পেটের পীড়া দূর করার আমল হলো, প্রথমত আপনার জবান পাক হতে হবে। মিথ্যা কথা, গীবত, শিকায়ত থেকে জবানকে পাক রাখতে হবে। 2 নম্বর, পবিত্রতা অর্জন করতে হবে, নিজেকে পবিত্র রাখতে হবে, অর্থাৎ পাক পবিত্র অবস্থায় সূরা ফাতিহা পাঠ করা। অনেকে বলবেন, হুজুর সূরা ফাতিহা তো সকলেই জানি। অবশ্যই সূরা ফাতিহা সকলেই জানেন, তবে সূরা ফাতিহা পড়ার মধ্যে একটু নিয়ম আছে। এই নিয়মে যদি আপনি পড়েন, অবশ্যই এই নিয়মে পাঠ করে যদি পানিতে ফু দিয়ে সেই পানি আপনি পান করেন, তাহলে আশা করা যায় 5 মিনিটের মধ্যে আপনার পেটের পীড়া দূর হয়ে যাবে। আপনি পরিপূর্ণ সুস্থতার হায়াত লাভ করবেন, সুস্থ হয়ে যাবেন। প্রথমত এইভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দম না ফেলে বিসমিল্লাহর লাস্টের যে মিম, এই মিমের সাথে আলহামদুকে যোগ করে আপনি পড়বেন। অর্থাৎ এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে ধারাবাহিকভাবে আপনি শেষ করবেন। এই নিয়মে যদি আপনি পড়ে পানিতে ফু দেন, সেই পানি পান করেন, আশা করা যায় 2-5 মিনিটের মধ্যেই আপনার পেটের পীড়া দূর হয়ে যাবে, পেটের ব্যথা দূর হয়ে যাবে। অবশ্যই এই আমল আমরা করি, আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।